দাও, সমাজের অবস্থা যা খারাপ। মন্দিরা শোন। কি মন্দিরা, কোথায় যাচ্ছিস? এই তো কাকু, একটু মিছিলে যাচ্ছিলাম। মিছিলে যাচ্ছিস? বাহ, ভালো। আমরাও চাই যে মেয়েটার একটু বিচার হোক। মেয়েটার সাথে যে হলো, হবে না কেন? তুমিই বলো। এই মেয়েরা রাত বেড়াতে বাইরে বেরোয়, এত ঘোরে, তোর সারাদিন কলেজ কাজ, মেয়েরা কাজ করবে, করুক, সে ভালো। রাত হবে, রাতের আগে বাড়ি ফিরে আসবে, সংসার করবে, এই কাজে না বেরোনোই ভালো। মেয়েদের না ঘরে থাকাই ভালো, বুঝেছিস মা? যা, এত রাত অব্দি মিছিল টিছিল করে কোনো লাভ নেই। পুলিশের কাজ করবে, সরকারের কাজ করবে। যা, ঘরে ফিরে যা। মা চলে এসছি। হ্যাঁ মা, এসছিস? এই তো বস, আমি ভাতটা বেড়ে দিই, ভাত খেয়ে তারপর যাবি। না মা, একটু খাওয়ার সময় নেই, আবার আরেকটা মিছিলে যেতে হবে। তুমি একটা কাজ করো, তুমি আমাকে এক গ্লাস জল দাও, আমি জলটা খেয়ে যাচ্ছি। হ্যাঁ। ও মা, দিদি এত রাতে বেরোতে দিচ্ছ মেয়েকে? সারা বেলা যা করেছে, এখন এই রাত্রেবেলা বেরোবে? কিছু মনে করো না দিদি। দিন মিছিল করে আবার এখন যাচ্ছে এই পোশাকে, দেখো তাতে অন্যাও নেই। ছেলে মানুষের নজর তো খালি খারাপ হয় না? যা চলছে বাইরে, আমার মেয়েকে তো বেরোনোর কথা। আমি তো বলেছি কলেজ পড়া সব বন্ধ, যদি খুব দরকার হয় তাহলে বাবার সাথে বেরোবে, না দাদার সাথে। আমার মেয়েকে আমি তো বাড়ি থেকে বেরোতেই দিই না। বা কাকিমা, আপনি তো দেখছেন আপনার মেয়ের জন্য অনেক নিয়ম বানিয়েছেন। তা আপনার ছেলে তো দেখি রোজ 3টের সময় বাইক নিয়ে বাড়ি আসে, তা তার জন্য আপনি কটা নিয়ম বানিয়েছেন? ও মা, ছেলে মানুষের জন্য আবার কিসের নিয়ম? ওরা ছেলে মানুষ, রাত্রে একটু বেরোবে, একটু মজা করবে, এটাই তো স্বাভাবিক না? আর কোথাও শুনেছো ছেলে মানুষ রাত্রে বাড়িতে বেরোলে কোনো ক্ষতি হয়েছে? সেটাই তো কথা কাকিমা, ক্ষতিটা কার হচ্ছে বলুন তো? একটা মেয়ের হচ্ছে। একটা মেয়ে রাত্রেবেলা বাড়ি থেকে বেরোলে নিশ্চয় একটা মেয়ে তার ক্ষতি করবে না, একটা ছেলেই তার ক্ষতি করবে। আপনি আপনার মেয়েকে শিখিয়েছেন কিভাবে উঠতে হয়, বসতে হয়, চলতে হয়, সেভাবে যদি আপনাদের ছেলেদের ছোটবেলাতে শেখাতেন কিভাবে মেয়েদের সম্মান করতে হয়, যদি এটা শেখাতেন, তোর মা তোর বোন যেরকম তোর পাশে থেকে সেফ ফিল করে, অন্য মেয়েরাও যেন তোর পাশে থেকে সেভাবে সেফ ফিল করে। তুই তোর মা বোনকে যে সম্মানের নজরে দেখিস, অন্য মেয়েদেরকেও সেই সম্মানের নজরে দেখবি। যদি এটাই শেখাতেন, তাহলে আজ মেয়েরা এইভাবে ধর্ষণের শিকার হতো না। আর আপনি পোশাকের কথা বলছেন। আচ্ছা, আপনি তো কলকাতার আরজি করের ডক্টর মৌমিতা দেবনাথের কথা শুনেছেনই। ডাক্তারটা কি পোশাক পরে নিশ্চয়ই জানেন। তাহলে তার এভাবে নৃশংসভাবে মৃত্যু কেন হলো? আর যখন একটা শিশু দেব হয়, সে তো এই নোংরা দুনিয়ার ব্যাপারে কিছুই জানে না। আর যখন একটি বৃদ্ধার সাথে হয়, জবাব দিতে পারবেন কাকিমা আপনি? সমস্যাটা না পোশাকে না, সমস্যাটা আপনাদের মতো মানুষদের দৃষ্টিভঙ্গি, যারা একটা মেয়ে পোশাক দেখে বিচার করে তার হাতে ক্যারেক্টার সার্টিফিকেট দিল। ও মা, তোমার মেয়েকে তো দেখছি একটু কথা বলার ধরনও শেখাওনি, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানে না। ও মা কাকিমা, আপনার তো দেখছি পিঠ পেট সবই দেখা যাচ্ছে, তাহলে আপনার ক্যারেক্টারটা কি? এত বড় কথা, মুখে কি চোপা বাবা! ভীষণ তর্ক করতে শিখেছে, ভীষণ তর্ক করে। আমার মেয়ে তো এরকম একদমই না। সেটাই তো কথা কাকিমা, যখনই আমরা মেয়েরা নিজেদের কথা রাখতে চাই, তখনই আমাদের মুখ বড়, আমরা খুব মুখে তর্ক করি, মুখে চোপা করি, এসব বলে আমাদের চুপ করিয়ে দেওয়া হয়। কিন্তু আর না, আর আমরা চুপ থাকবো না। এই যে দেখতে পাচ্ছেন বাইরে এত মিছিল, এত চিৎকার, এত লড়াই, শুধু মেয়েদের একটু স্বাধীনতার জন্য। আমার সেই দিদির জন্য, যে রাতে তার নাইট ডিউটি করতে গিয়ে নৃশংসভাবে তার প্রাণ হারাতে হয়েছে। 1947 সালে দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু আমরা মেয়েরা আজও স্বাধীন হতে পারলাম না। আর যতদিন না আমরা এর বিচার পাচ্ছি, যতদিন না আমরা এই সমাজটাকে পাল্টাতে পারছি, ততদিন আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। মা, আসছি। एहसास थोड़ा